অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন ইসরায়েলের নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইনজুরি মারাত্মক না হলেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে যে কজন কট্টর ডানপন্থী বিতর্কিত সদস্য ও মন্ত্রী রয়েছেন, বেন গাভির তাদের মধ্যে একজন। রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার তেল আবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে বেন গাভিরের গাড়ি। এই ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বেন গাভির যে গাড়িতে করে যাচ্ছিলেন সেটি ব্যস্ত রাস্তায় বেশ কয়েকবার ডিগবাজি খেয়ে উল্টে পড়ে আছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? পুলিশ কমিশনার কবি সাবতাই সাংবাদিকদের জানিয়েছেন, এই দুর্ঘটনায় আরও দুজন ব্যক্তি আহত হয়েছেন। বেন গাভির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন বিতর্কিত সদস্য। সম্প্রতি ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি। এছাড়া মসজিদ আল আকসা প্রাঙ্গণে প্রায়ই নিয়ম ভঙ্গ করে ইহুদিদের নিয়ে মহড়া দেন তিনি। আল আকসা প্রাঙ্গণ থেকে ফিলিস্তিনি মুসলিমদের বিতাড়ন করার ক্ষেত্রে সবসময়ই এক কাঠি সরেস ইতামার বেন গাভির। 2022 সালের নভেম্বরে ইসরায়েলের নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল রাজনীতিতে কট্টর ডানপন্থীদের উত্থান। বেন গাভির সেই ডানপন্থীদেরই একজন, যারা ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী। ইসরায়েল হামাস যুদ্ধে ইহুদিদের পক্ষ নিয়ে গাজায় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে যে কয়েকজন ইসরায়েলি মন্ত্রী অত্যন্ত সরব, বেন গাভির তাদের মধ্যে একজন। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 6 মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় উপত্যকাটিতে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে সেখানে। তারপরও গাজায় হামলা চালানোকে সমর্থন করেন ইসরায়েলের এই নেতা। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।